দুটো পদ্ধতি বলে দিই যাতে নামাজের মধ্যে মন থাকে। এক নম্বর, ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহি আলাইহি একটি কথা বলেছেন, শয়তান হলো আল্লাহ তাবারক তাআলার পালিত কুত্তা, আর এই পালিত কুত্তা কোথায় থাকবে? দুনিয়াতে। আর মানুষ, মুমিন বান্দা মানুষ হলো আল্লাহ তাবারক তাআলার পালিত মেহমান। মেহমানের মর্যাদা বেশি না কুকুরের মর্যাদা বেশি? অবশ্যই মেহমানের মর্যাদা বেশি। তাহলে শয়তানের থেকে আমাদের মর্যাদা অনেক বেশি। এখন চিন্তা ভাবনা করুন, কোনো মেহমান এলো, তখন সাইড দিয়ে কুকুর এসে ঘেউ ঘেউ করছে, তখন আপনি কি কুকুরকে তাড়াতে যাবেন? আপনি তো তাড়াতে গেলে অপরিচিত, তো আপনার ঘাড়ে আরো এসে পড়বে। তখন কি হবে? আপনি মালিককে বলবেন যে তোমার কুকুরকে সামলাও, তাই তো? এটাই বলবেন। তো এখানে উদাহরণটা বুঝে নিন। তাহলে কি নামাজে আমরা দাঁড়াচ্ছি, আমরা আল্লাহর মেহমান, আল্লাহর ঘরে এসেছি, আল্লাহর মেহমান, আল্লাহর ঘরে এসেছি, নামাজে দাঁড়াচ্ছি, আর আল্লাহর পালিত কুত্তা আমাদের জন্য কি ঘেউ ঘেউ করছে। তখনই আমরা কাকে বলবো? আল্লাহকে বলবো। আল্লাহর পালিত কুত্তা তো কুকুর, তা ওকে দমানোর জন্য, ওকে রোকার জন্য আমাকে আল্লাহকে বলতে হবে। তাহলে আল্লাহকে আমরা বলবো কি করে? এটা এবারে ভেবে নি, এটা এবারে জেনে নি। আল্লাহকে বলতে হলে আমাদের একটি হাদিসের দিকে খেয়াল রাখতে হবে। একবার জিবরিল আমিন আলাইহিস সালাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, সবথেকে উত্তম ইবাদত কোনটি, আপনি আমাদেরকে বলে দিন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু, তুমি এমন ইবাদত করো যেন তুমি আল্লাহ তাবারক তাআলাকে দেখছো। তুমি এমন ইবাদত করো যেন আল্লাহ তাবারক তাআলাকে দেখছো। ফাইল্লাম ইয়াকুন তারাহু, যদি তোমরা আল্লাহ তাবারক তাআলাকে দেখতে না পাও, ফাইন্নাহু ইয়ারাকা, যেন আল্লাহ তোমাদেরকে দেখছে। কি বললেন? যে ওই ইবাদত সব থেকে উত্তম, যে ইবাদত যখন তুমি করবে তখন কি হবে? তুমি যেন আল্লাহকে দেখছো। আর যদি এটা না হয়, তুমি যদি আল্লাহকে না দেখছো, তখন কি তোমার দিকে আল্লাহ যেন দেখছে, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। তাহলে যখন নামাজে দাঁড়াবো, তখন যে শয়তান ধোঁকা দেবে, তখন আমাদের কি করতে হবে? আল্লাহ তাআলা দেখছে। কে দেখছে? আল্লাহ তাআলা দেখছে। এটা যদি আমরা মাথায় রাখি তাহলে কন্ট্রোল। একটা বিষয় গেল। আরেকটি বিষয় হাদিস থেকে যেটা এসছে, যে তুমি যখন নামাজে দাঁড়াবে তখন তিন দিক, পিছনের দিকে ছাড়ো, তিনটে দিক খেয়াল রাখো। ডান সাইডে জান্নাত, বাম সাইডে জাহান্নাম, আর সামনে আল্লাহ। যখন তুমি নামাজে দাঁড়াচ্ছ, বাম সাইড, বামটা কি সবসময় খারাপ জিনিসের জন্য ইউজ হয়, ওটা শয়তানের জন্য, ওর দিকে কি জাহান্নাম। আর ডান সাইড ভালো কাজের জন্য ব্যবহার হয়, এদিকে কি? জান্নাত। তাহলে যে আমি শয়তানের দিকে যাই, ফেসে যাব। জান্নাতে আমাকে যেতে হবে। আর কি? জান্নাতে যাওয়ার জন্য আমার দৃষ্টিভঙ্গি থাকবে কার দিকে? আল্লাহর দিকে। আমার অন্তর থাকবে কার দিকে? আল্লাহর দিকে। যখন আল্লাহর দিকে আমার অন্তর থাকবে, তখন আমার ঠিকানা হবে জান্নাত, আমি জান্নাতে যাব। এই চিন্তা ভাবনা মাথায় রেখে আমাদেরকে নামাজে দাঁড়াতে হবে। তাহলে এটা হলো কি? নামাজের মধ্যে অন্তরঙ্গ, অন্তর থাকার উপায়, মন থাকার উপায়, এটা খেয়াল করতে হবে। আরেকটি দোয়া রয়েছে। আমাদের সব সময় যখন আমরা আমাদের ইবাদত থেকে মন সরে যাই, তখন এই দোয়াটা প্রতি নামাজের পরে বেশি বেশি পাঠ করা উত্তম। সেটা আমি নামাজের পরে, প্রতিদিন নামাজের পরে পড়ি। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, এই যে দোয়া, ইয়া আল্লাহ, আপনি আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, ইয়া আল্লাহ, আপনি আপনার জিকিরের উপরে আমার অন্তর এনে দিন, আপনার শুকরের প্রশংসার উপরে আমার অন্তর এনে দিন, এবং আপনার উত্তম ইবাদতের উপরে আমার অন্তর এনে দিন। এই দোয়াটা প্রতি 5 ওয়াক্ত নামাজের পরে আমরা যদি পড়ি, আল্লাহ চাইতো এই দোয়ার বদৌলতে আমাদের অন্তরটা নামাজের মধ্যে আসবে।